من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا وزير له ولا نذير له ولا شبيه له ولا مشابه له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين وقال النبي صلى الله عليه وسلم يوشك على الناس زمان لا يبقى الإسلام إلا اسمه ولا يبقى القرآن إلا رسمه وعامرة من المساجد فهي غراب من الهدى وفي رواية أخرى أسلم تسلم وقال الله سبحانه وتعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير سبحانك لا علم لنا
إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين আজকের এই সম্মানিত মহতি সভার সম্মানিত সভাপতি সাহেব, অত্র এলাকার মুরব্বিয়ানে আজম, খলিজার টুকরা, দিন দরদি নজওয়ান ভাইরা, ফর্দার আড়ালের ফর্দানিসা এবং বেফর্দা মা বোনেরা, আল্লাহ রব্বুল আলমিনের অসংখ্য দয়া মায়া আহসান করম। আল্লাহ তবারক তাআলা মায়া করিয়া, দয়া করিয়া, আহসান করিয়া অত্র এলাকার কেন্দ্র করিয়া নজওয়ান ভাই হলে, আপনার যুব কমিটি হলে এক দিনী মাহফিলে তৈয়ার করছেন। আল্লাহ তবারক তাআলা এই আজকের মাহফিলটা কবুল আর মঞ্জুর করুক আল্লাহ। দুস্থখল বুজুর্গখল নেয়ামত ফায়া যেদিন আল্লাহর নেয়ামতের শুক্রিয়া আদায় করি, তাহলে আল্লাহ নেয়ামতের বেশি বাড়াইয়া দিবা। আর নেয়ামতের শুক্রিয়া যেদিন আদায় করি না, আল্লাহ নেয়ামতের সিনাইয়া নিবা গিয়া। ওয়াজের মাহফিল, কোরআনের মজলিস, এটা আল্লাহর নেয়ামত, এটার আমরা কদর করতাম, ইজ্জত করতাম, উলামায়ে কেরাম আল্লাহর নেয়ামত এহতারাম করতাম। এটার যেদিন করি না, আল্লাহ তবারক তাআলা সুবর্ণ যে সুযোগ আছে আজকে যেটা করতে পারি, আর ভবিষ্যতে খাইল হয়তো এটার সুযোগ নাও মিলতে পারে। বুঝা গেছে নিমা? দেশের পরিস্থিতি ওরকম নেই না, ওরকম না, এখন চাই ওরকম না নি যুবক, ওরকম দেশের পরিস্থিতি। সোশ্যাল মিডিয়া দ্বারা সালারা দেখায় না নি ভাই, উত্তরাখণ্ডের মধ্যে এক্সট্রা সিভিল কোড নাফিজ হয়ে গেছে। আসামে এক্সট্রা সিভিল কোডের বাদ চলে, ইউনিফর্ম সিভিল কোডের মাত চলে। এটা গজব। এটা আইলে ভাই তোমার আমার মহফিল রইতো না, কোরআন রইতো না, মসজিদ রইতো না, মাদ্রাসা রইতো না, কিচ্ছু রইতো না ভাই। আপনার আমার অস্তিত্ব রইতো না, অস্তিত্বহীন হয়ে যাবে। বোঝা গেছে নি মা? এর লাগে এখনো সময় আছে, এটার কদর করতাম। খের তোরা জিকির করি আগে দেয়, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আগে দিয়ে আবার কথা কইছি, পিছনে দিকে যাবার কথা নেই। বুঝা গেছে নি মা? কারণ মজলিসের সুন্দর হইলে ফাঁক মারিয়া গো, আর ফাঁক থাকলে শয়তানে ফাও হারাই দে। বুঝা গেছে নি মা? দুস্থ হল বুজুর্গ হল মজলিসের সুন্দর রৌনক হইলে কি আদব হইলে কি ফাঁক মারিয়া গো। আমরা যারা কিছু মানুষ কমে গেছি আলহামদুলিল্লাহ, জরুরতে গেছেন, যারা আসি সমাজ কম ফাঁক মারিয়া বই যায়। আর যত সময় কম সময়ের ভিতরে, আমার এমন সময় নাই এই সময়ের ভিতরে ইনশাআল্লাহ উঠা বসা করতাম না তো ইনশাআল্লাহ। দুস্থ হল বুজুর্গ হল আমি এক আয়াত পড়েছি, হদিস পড়েছি, ও আয়াত আর হদিস সামনে রেখি আর যুব সমাজের সামনে রেখিয়া কিছু মাত মাতিব, আপনারা সাথ দিবা না ইনশাআল্লাহ। আমরা মহফিল করি, ওয়াজ করি, খানকা করি, তবলিগ করি, উরুস করি, যা কিছু করি সব ভাল লাগেই তো চায় আল্লাহর লাগে। যদি নিয়ত ঠিক থাকে না তাহলে কোনো কিছু খামাইতে না ভাই। ওয়াজ তো আদর জায়গার থাকবো, খানকার জায়গার থাকবো, তবলিগের জায়গার থাকবো, আর মানুষ তার মানুষের জায়গার থাকবো। যার যা খাসলত আছে মানুষের রূপে, জানোয়ারি খাসলত যেটা, হায়ওয়ানিয়ত আদত যেগু, পরিবেশ যেগু, এগুলো রয়েও থাকবে। এগুলো আমরা বদলার দিন চেষ্টা করি না। ইন্নাল্লাহ লা ইউগাইয়িরু বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ তাবারক তাআলা কোনো জাতির অতক্ষণ পর্যন্ত জাতির খাসলতরে বদলিয়ে দেন না, অতক্ষণ পর্যন্ত কোনো জাতির আল্লাহ রব্বুল আলামিন পরিবর্তন আনতে পারেন না, পরিবর্তন আনিয়ে দেন না, যতক্ষণ পর্যন্ত মুসলমান আল্লাহর গোলাম জাতি যতক্ষণ পর্যন্ত ইরাদা করতো নাই, হ্যাঁ নিজে যুদিন ইরাদা করে নমাজ বাদ দিত নাই, সুদ খাবা বাদ দিলেই তো নিজে যুদিন ইরাদা
করে রে মুসলমান, দুনিয়ার কোনো সুপার পাওয়ার নাই, তারে সুদ খাবানেওয়ালা কোনো মানুষ আপনার বেনমাজি হনেওয়ালা নাই। কোনো মানুষে যুজিন ইরাদা করিলাই কোনো যুবকে আমি নামাজ পড়িতাম আজকের মজলিস তাকিয়া আমি আমার দিলের মধ্যে ও কথা চেতনা নিতাম, আমি আজকে তাকি আর ফজরের নামাজ ছাড়িতাম নাই। এশার নামাজ জীবনের মাঝে কত নামাজ রে যায় করলাম রে মুসলমান, আর কত আসরের নামাজ রে যায় করলাম। আমি যুজিন এই মজলিস থেকে ইরাদা করিয়া যাই গিয়া আজকে থেকে আমার জীবনের মধ্যে কোনো দিন কোনো নামাজ রে খোঁজা করতাম নাই। কোনো মানুষ আছে আমার নামাজ খোঁজা করা নিওয়ালা? আজকের একটা মিসাল, গতকালকে এক ওয়াকিয়া বয়ান করিয়া আর খাব এক মহিলার জনাজা করছি, আগর দিনও জনাজা করছি। গেছে কালকে যে মহিলার জনাজা করছি তালেবা আসলা 3 মাদ্রাসার, আমার মাদ্রাসার বাইপাস, শাহবাদ মাদ্রাসার আর নিয়ামতপুর প্রাইভেট আর একটা মাদ্রাসা আছে, ও 3 মাদ্রাসা। লালার ইমাম সাহেব মোস্তাক সাহেব জনাজা করাইছেন, গণ্যমান্য মানুষ, আমলি মানুষ প্রায় 1000 অধিক মানুষ আসলা। কিন্তু বেটি দীর্ঘ 2 বছর বেমার আসলা, বেমারে মারা গেছে। তালেবা জনাজার মধ্যে হাজির শত শত তালেবা, ওলামায়ে কেরাম, আর যারা দোয়া করছেন জনাজা পড়াইছেন এরা জবানার অলির মতো মানুষ, নেক মানুষ, এলাকায় অলি বানিয়ে নেয়। কিন্তু দেখা গেছে খাবার মধ্যে এই বেটির বাই যে এই মারা গেছে, এই লাঠি বর্দি চলতরা যাইতে পাতরা না, বেমারি অবস্থায়, আর এন কিছু পয়সা রইয়া গেছে দেবার বাকি, ওটা আদায় করছে না। তাবির রাত 2টা 27 মিনিট বাদে তাবির কিতা খবর লাগাই নিয়ে এলো, যাও খবর লাগাই দেবো এই বেটির নমাজের কফারা দিসলেনি, দেখা দেয় এই বেটির নমাজের কফারা নেই। ভাই নমাজ তুমি নমাজ শোনা, তোমার বাফর নমাজে তোমার খামাইতো না, অলির নমাজে খামাইতো না, নবীর নমাজে তোমার খামাইতো না। নমাজ এগুলো তোমার দায়িত্ব, এগুলো অলির দায়িত্ব না, এগুলো নবীর দায়িত্ব তা নফরে। তোমার নমাজ এগুলো তোমার উপরে আল্লাহ ফরজ করছে। আপনি আমি যে নমাজ পড়ি না, যুব সমাজ ওয়াজ করি, তবলিগ করি, খানকা করি, যেই সংগঠন থাকি না কেন, নমাজ যেদিন থাকে না, প্রধান হুকুম ইমানের উপরে নমাজ। খামাইলো খবর খামাইছি, আজকের ওয়াজ আর আজকের যে আমি ঘটনা ইয়াদ আইসি হিসাবে করি, এর লাগে নামাজ পড়তে লাগবে। ইসলামের প্রথম ইমানের পরে এতেকাদিয়াতর ব্যাপারে সর্বপ্রথম লাগি 1 নম্বর ইমান, আর আমালিয়াতর ব্যাপারে সর্বপ্রথম 1 নম্বরে লেগে নামাজ। বুঝা গেছি রিমা? বুঝাইতে পারলাম না আপনারা? এতেকাদের ব্যাপারে বিশ্বাসগত যেটা বস্তু আছে সর্বপ্রথম ইমান, আমালের ব্যাপারে সর্বপ্রথম কিতা নামাজ। আমার রাসূলে ফরমায়েন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ ফা ইন সালুহাত সালুহা সাইরু আমালিহি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিনের যুব সমাজ সর্বপ্রথম কিয়ামতের দিন হজর কোনো হিসাব লইতা নাই, কোনো আপনার যাকাতের কোনো হিসাব লইতা নাই, কোনো খায়রাতের হিসাব লইতা নাই, অন্য কোনো কিছুর ওয়াজ খসলেনি না খসলে না, ওয়াজ শুনলেনি না শুনলে না এটার হিসাব লইতা নাই, তবলিগ কষলেনি না খসলে না এটার হিসাব লইতা নাই, মসজিদের মধ্যে পড়াইসলে না এটার হিসাব লইতা নাই, মাদারিসের মধ্যে খেদমত খসলেনি না খসলে না এটার হিসাব লইতা নাই। মুসলমান আল্লাহর গুলাম সর্বপ্রথম কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিনে সর্বপ্রথম নামাজের হিসাব লইবা। বুঝা গেছে নিমা? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। যে মানুষের যে ব্যক্তির নামাজের হিসাব ক্লিয়ার, এই ব্যক্তির সব হিসাব ক্লিয়ার হইব। যার নামাজের খাতার মধ্যে বেড়া লাগব, পূর্ণাঙ্গভাবে হিসাব দিতে পারতো নাই, আল্লাহর আদালত জবাব দিতে পারতো নাই, কোনো একটা হিসাব সুন্দর মতে দিতে পারতো নাই। কারণ যে ব্যক্তি নামাজ পড়িব তার সব আমল ঠিক অটোমেটিকলি থাকবে। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, দলিল কুরআন। আল্লাহ তাবারক তাআলা ফরমায় নামাজ এমন বস্তু, নামাজে সব পাপাজাত থেকে মুনকারাত থেকে বুরাই খাস থেকে নামাজে রুকিয়া রাখে। তো বুঝা গেল যে মানুষ নামাজ পড়ে অটোমেটিকলি বাদ বাকি খাস থেকে বুড়া খাস থেকে বাঁচিয়ে থাকবো, আর বালা কাজে অটোমেটিকলি করবো, নামাজে তারে বাধ্য হবে। খের আমার বিষয় বেয় না, আমি পড়েছি আয়াত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। ও ইমানদার বন্দারা বন্দিরা, তোমরা ইসলামের মধ্যে পূর্ণাঙ্গভাবে দাখিল হয়ে যাও। আল্লাহ কইতরা ও মুসলমান নাই,
ও কাফির নাই, ও ইহুদি নাই, ও খ্রিস্টান নাই, ও নাসারা নাই, ও বৈদ্য নাই, ও জৈন নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ইমানদার বান্দাবান্দিরা, তোমরা ইসলামের মধ্যে উদখুলু, ইসলামের মধ্যে দাখিল লই যাও, কাফাতান পূর্ণাঙ্গভাবে। তার অর্থ কি? কাফাতান পূর্ণাঙ্গভাবে দাখিল হয়ে যাও। তার থেকে আয়াত থেকে ও কথা বোঝা যায় ইসলামের মধ্যে আদা হিসাবে দাখিল হওয়া মনে হইতে পারে, ওটাও বোঝা যায়। এর আয়াত থেকে এই কথা মফহুম লওয়া যাইতে পারে মুমিনের মধ্যে দুইটা কোয়ালিটি আছে, একটা হাই কোয়ালিটির মুমিন মুসলমান, আর একটা লয়েস্ট আপনার কোয়ালিটির মুমিন। দিগর ভাষায় যদি কিতাবি ভাষায় হও, একটা কামিল ইমানওয়ালা, একজন নাকিস ইমানওয়ালা, একজন পূর্ণ ইমানওয়ালা আর একজন আদা ইমানওয়ালা। ভাই আদা ইমানওয়ালা কি লইবা? তার মাথা মিলাইয়া আদা ইমানওয়ালা ওরকম ওইবারে যুবক আল্লাহর গোলাম, যখন তুমি নমাজ পড়বাই যাকাত আদায় করতা নাই, তুমি বিজনেস করদাই তোমার উপরে যাকাত ফরজ হইছে, আদায় করছো না রে মুসলমান আল্লাহর গোলাম, তুমি পূর্ণ মুসলমান হইতে পারলাই না, পূর্ণ মুমিন হইতে পারলাই না, যাকাত দেরাই তোমার উপরে হজ ফরজ হইছে, হজ আদায় করলাই না, তুমি পূর্ণ মুমিন হইতে পারলাই না, তুমি যাকাত দিলাই, হজ করলাই, কিন্তু রোজা রাখলাই না, তোমার পেটো বুকলা গেছে কইয়ারে মুসলমান, তুমি রোজা রাখলাই না, আদায় করলাই না, এখন পর্যন্ত মুমিন হইতে পারলাই না, পূর্ণ মুমিন হইলাই না। নতুবা তুমি নমাজ পড়লাই, রোজাও রাখলাই, যাকাতও দিলাই, হজ আদায় করলাই, রমজানের রোজাও রাখলাই, পাঁচটা হুকুম রে আদায় করলাই, নতুবা তুমি এতিম মিসকিন রে সাহায্য করলাই না, পুরুষের হক রে আদায় করলাই না, তুমিও পূর্ণ মুসলমান হইতে পারলাই না। নতুবা তুমি পুরুষের হক আদায় করলাই, এতিম মিসকিন দেখা বাইলাই, মাদারিসের মধ্যে সাহায্য করলাই, যাকাতও দিলাই, রমজানের রোজাও রাখলাই, নামাজও পড়লাই, হজও আদায় করলাই রে মুসলমান, মাঝে মাঝে সিন্নিও করলাই, কিন্তু তুমি দাড়ি রাখলাই না, তুমি পূর্ণ মুসলমান হইতে পারলা না। দাড়ি রাখা ওয়াজিব, সুন্নত না। দাড়ি রাখা কিটা ভাই কখো না ওয়াজিব, দাড়ি রাখা ওয়াজিব, সুন্নত না। কয় মানুষে, কিছু মানুষে মনে করেন দাড়ি সুন্নত রাখা, সুন্নত নাই ভাই, ওয়াজিব। আর দাড়ি রাখাটা এমন গুনারে মুসলমান আল্লাহর গোলাম, প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে ফরিস্তাই কেরামরাই তুমি নেক আমল করবাই, এর বাওজুদ নেক আমল তো তোমার ডায়েরি উঠতে থাকবো, তার সাথে সাথে দাড়ি কাটার গুনাহ তোমার ডায়েরির মধ্যে লিপিবদ্ধ হইব। বুঝা গেছে নি যুবক? দাড়ি রাখবা তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ তুলে দেখাও সাই, আল্লাহ তুমি আতরে কবুল আর মঞ্জুর। আমরা তো সমাজের হইছে, সমাজরে অতার লাগি ওয়াজরে মাহফিল তৈয়ার করা হয়েছে, ওখান থেকে আমরা ইসলাম লইয়া যে আমরা খালি লম্বা লম্বা টান শুনতাম, খালি তো লম্বা লম্বা টানোর দরকার নাই ভাই। ওয়াজের এখন অভাব নাই, মোবাইল খুললে, ফেসবুক খুললে ওয়াইজের অভাব নাই, ওয়াজের অভাব নাই। বুঝা গেছে নি মা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, আল্লাহ ফরমাইন যুবক তুমি ইসলামের মধ্যে পূর্ণাঙ্গভাবে দাখিল হয়ে যাও। তুমি একজন যুবক হয়ে প্যান্টুল লাগাইলাই, তোমার প্যান্টটা আপনার টকনুর নিচে লাগাইলাই, তুমি কীরকম মুসলমান হইলাই, তুমি কীরকম মুমিন হইলাই, তোমার টকনুগুরে না রে মুসলমান, যদি তোমার টকনুগুরিয়ে প্যান্ট টকনুর উপরে প্যান্ট ফিন্দ না, লুঙ্গি টকনুর উপরে থাকে না, পায়জামা থাকে না, তুমি পূর্ণ মুসলমান হইতে পারলাই না। আল্লাহ ফরমান, আল্লাহর রাসূল ফরমাইন ওয়াইলুল লিল আকাব, যারা আপনার টকনুর নিচে পায়জামা ফিন্দিব, প্যান্ট ফিন্দিব, লুঙ্গি লাগাইব, শুট লাগাইব রে মুসলমান, আল্লাহ তাবারক তাআলা এরারে ওয়াইল নবী জাহান্নাম রে দিবারে মুসলমান। আল ওয়াইলু কালিমাতু আযাবিন, ওয়াইল ওয়াজার জাহান্নামর আপনার একটা আযামর বাসারে মুসলমান কলিমা, নতুবা আল ওয়াইলু ইসমু ওয়াদিম মিন ওয়াদি জাহান্নাম, জাহান্নামের একটা নদীর মধ্যে তাকিয়া একটা নদী ওয়াইল, এমন মুসলমান ওয়াইল নামি জাহান্নাম এমন নদী, যেই নদীর মধ্যে কোনো একটা পাথর যদি নিক্ষেপ করা হয় 70 বছর নিচে দিয়ে তাই যাইতে পারে, কিন্তু ওয়াইল নামির জাহান্নামের গতি পর্যন্ত পৌঁছিতে পারে না। আল্লাহু আকবার কাবীরা। এই ওয়াইল নামি জাহান্নাম খাল লাগি রাসূল, খাল লাগি ভাই, ওয়াইলুল লিল আকাব, খাল লাগি যারা টকনুর নিচে পায়জামা ফিন্দে। 2 নম্বর ওয়াইলুল মুকাজ্জিবিন,
মুসাল্লিন যারা আপনার কথায় কথায় মিসামাতে এরার লাগি আল্লাহ আপনার ওয়াইল নামি জাহান্নাম রাখলা আপনার আল্লাহ অন্য আয়াতে ফরমাইন কাযাবুল আশির যারা আপনার বেশি মিসামাতে এরারে আপনার আল্লাহ তাবারক তাআলা তান আরশের মধ্যে লেখন ইউক্তাবু লাহু কাযাবা তার নাম লেখা হয় ইউক্তাবু লাহু কাযাবা তার সবচেয়ে বড় মিথ্যাবাদী হয়া তার আপনার লকব দেওয়া হয় উপাধি দেওয়া হয় এখন যাও খেলার মধ্যে মিসামাত বেলার মধ্যে মিসামাত মাদারিসের মধ্যে মিসা স্কুলের মধ্যে মিসা কলেজের মধ্যে মিসা ঘরের মধ্যে মিসা বাড়ির মধ্যে মিসা বাচ্চান্তর লগে মিসামাত আর এই মিসামাত্রে মানুষে আকলমন্দি দ্বারা তাবির করে জ্ঞানী দ্বারা তাবির করে ক্রিটিক্যাল দ্বারা তাবির করে বিভিন্ন ধরনের নাম দিয়া মানুষে বেঈমানি করে ঠিক নি না খোসাই ভাই এখন মিসামাতা কবিরা গুনাহ এখান বুঝেননি কোন চাই এখানটা গুণা মনে করেননি দুদিন মানুষে গুণ করতা মিসা মাতা দুদিন কবিরা গুণা মনে করতা মুসলমান কোনোদিন আদালতের মধ্যে মিসামাত হইল নাও নেই থানার মধ্যে কোনোদিন মিসামাত হইল নাও নেই জজে কোনোদিন মিসামাত মাতল নাও নেই প্রফেসরে কোনোদিন কলেজের মধ্যে মিসামাত লানাও নেই মৌলানা সাহেব মাদারিসের মধ্যে কোনোদিন মিসামাত লানাও নেই আপনার স্টুডেন্টসরা কলেজের মধ্যে কোনোদিন মিসামাত লানাও নেই আপনার এখন মিসামাতরে মানুষে তার সেবা মনে করে তার কামাল মনে করিয়া ব্যবহার করে এই মিসা মাতে যারা এরা স্থান খানো ফাওয়াইলুল লিল মুকাজ্জিবিন আল্লাহ ফরমাইন যারা আপনার মিসা মাতে আপনার মিসা মাত নেওয়ালার লাগিয়া এরার লাগি ওয়াইল নামি জাহান্নাম ভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ ফরমাইন ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিন লুমাজা যারা আপনার অন্যর গীবত করে কিবা তো সামনে অন্য মানুষরে আপনার লাঞ্ছিত বঞ্চিত করে বেইজ্জত করে বেহুরমত করে এরার লাগিয়া আল্লাহ ওয়াইল নামি জাহান্নাম রে তাইয়ার করে রাখলো 3 নম্বর 4 নম্বর ফাওয়াইলুল লিল মুসাল্লিন যারা আপনার মানুষরে দেখাইবার লাগিয়া নামাজ পড়ে রিয়াকার নামাজি যারা এরার লাগি আল্লাহ ওয়াইল নামি জাহান্নাম রে তাইয়ার করিয়া রাখলা আল্লাহ রাসূল ফরমান মান সাল্লা ইউরাইন নাস ফাকাদ আশরাকা যে মানুষে নামাজ পড়লো মানুষরে দেখাইবার লাগিয়া সে যেন শিরিক গুনাহ করলো ওমান তাসাদ্দাকা ইউরাইন নাস ফাকাদ আশরাকা যে সদকা করলো মসজিদ মাদারিস ওয়াজের মধ্যে মানুষরে দেখাইবার লাগিয়া বড় দাতা কইতা ফাকাদ আশরাকা হে যেন ছোট্ট শিরকে খফি করলো ওমান সামা ইউরাইন নাস আর যে মানুষে রোজা রাখলো মানুষরে দেখাইবার লাগিয়া ফাকাদ আশরাকা সে যেন শিরিক গুনাহ করলো বুঝা গেছে নি মা হয় না ভাই এখন 1 লাখ 2 লাখ দিলাম ওয়া হওয়া লইলা ওয়া নারায়া তাকবীর লম্বা লম্বা সজদা লম্বা লম্বা রুকু বড় নামাজি হইতা বুঝা গেছে নি মা মানুষরা দেখাইবার লাগিয়া ফাকাদ আশরাকা আল্লাহ রাসূল ফরমায় তাই যেন শিরিক গুনাহ করলা শিরকে খফি করলা তো এরা স্থান খানো ওয়াইল নামি জাহান্নাম ওয়াইলুল লিল মুসাল্লিন যারা দেখাইবার লাগি নামাজ পড়ে এরা লাগে ওয়াইল নামি জাহান্নাম যুবক যদি আমরা নিয়ত সহি হয় না যুবক তাহলে কোনো কিছু খামা লাগতো না ওয়াজ মসজিদ মাদারিস খানকা তবলিগ সব কিছুর দার মাদার নিয়তের মধ্যে থাকবে নিয়ত সহি হইতে লাগবে আলহামদুলিল্লাহ মজলিস তৈয়ার করছেন এটা মাহফিল বড় বালার কথা যেন এটার নেক উদ্দেশ্য থাকে এই মজলিস থেকিয়া ও কথা আপনারা মেসেজ লিয়া যায় একটা ফাউন্ডেশন বানায় আমি একটা পরামর্শ আপনারা দিয়া এক ফাউন্ডেশন বানায়া ফাউন্ডেশনের আন্ডারে আপনারা ইসলামিক নেহাজে তরিকায় স্কুল খুলেন প্রাইমারি স্কুল খুলেন বড় স্কুল হাই স্কুল খুলেন কলেজ করেন যেখানে লেডিজের আগলা জেন্টসের আগলা বেটাইন্তর আগলা বেটিন্তর আগলা হয় বেটিন্তর যেটা করবা এটার মধ্যে সুল্লুয়ানা পর্দা রইতো বুর্গা রইতো হিজাব রইতো আর বেটাইন্তর যেটা করবা এটার লগে ইসলামিক কোর্সিত কোরআন শিক্ষা তালিম রইতো যুবক কোরআন শিক্ষা হয় মানুষ কোরআন সহি পড়তে পারে কয়জন ছেলেরা কোরআন দিয়ে শুদ্ধভাবে তিলাওয়াত করতে পারে কয়জনই बहुत कम मासे दुरूद शरीफ पढ़ें सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अला सय्यिदिना व मौलाना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अला
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আল্লাহ তবারক তাআলা ফরমাইন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, ও মুমিন বান্দা বান্দিরা তোমরা ইসলামের মধ্যে দাখিল হইয়া যাও। কেমন দাখিল হও? পূর্ণাঙ্গভাবে দাখিল হও রে মুসলমান। ইসলাম একটা শান্তির ধর্ম। আজকে পৃথিবীর মধ্যে ইসলামরে অশান্তির ধর্ম বানানি হইতেছে, ইসলামরে মৌলবাদ বানানি হইতেছে। মাদারিসের মধ্যে আপনার দেশটার আড্ডা বানানি হইতেছে, মাদারিসরে জঙ্গিবাদী বানানি হইতেছে, মুসলমান জঙ্গিবাদী বানানি হইতেছে, সন্ত্রাসবাদী বানানি হইতেছে। হালাকি ইসলামে কোনোদিন দহশতগর্দি শিখায় না, ইসলামে কোনোদিন জঙ্গিবাদী শিখায় না, ইসলামে কোনোদিন ফ্যাসিবাদী শিখায় না, ইসলামে কোনোদিন অন্যরে হত্যা করা শিখায় না, মুসলমানে কোনোদিন অন্যর সম্পদরে নষ্ট করা শিখায় না, ইসলামে কোনোদিন দেশের মধ্যে আপনার অশান্তি সৃষ্টি করা শিখায় না, ইসলামে দেশের হুকুমতের খিলাফ বাদশার খিলাফ বগাওয়াত করা শিখায় না, ইসলামে এই কথা শিখায় না দেশের মধ্যে অশান্তি সৃষ্টি করো। কিন্তু পুরা পৃথিবীর জমিনের মধ্যে ইসলামের এমন রূপ দেওয়া করে মুসলমান আল্লাহর গোলাম, যেন ইসলাম ধর্মটা একটা আপনার মৌলবাদ ধর্ম, একটা সন্ত্রাসবাদী ধর্ম, একটা টেররিস্ট নামীর ধর্ম। এই